হ্যালো বন্ধুরা, আমি শম্পা। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। আরও একটা দিন ভীষণই সুন্দরভাবে কাটিয়ে ফেললাম, আর সেটা তোমাদের সাথে ভাগ করতেও চলে এলাম। কাল সন্ধ্যাবেলা একটু রেডি হয়েছিলাম বেরোবো বলে। এমনিতে তো মিমির ইউনিফর্ম কেনা হয়ে গেছে, তবে এখনও কিছু টুকিটাকি কেনা বাকি আছে, সেগুলোই কিনতে যাব। তার আগে দেখো এই যে বই খাতাগুলো কবে দিয়ে দিয়েছে। আজ করব কাল করব ভেবে ভেবে এখনও করে উঠতে পারিনি। কালই মিমির স্কুল, তাই ভাবলাম বেরোনোর আগে এইগুলো কমপ্লিট করেই যাই। আবার যদি বাড়ি ফিরে করতে মন না চায়, সেই জন্য ওগুলো কমপ্লিট করে তারপরেই আমরা বেরিয়ে পড়লাম। আর এই যে সবার আগে এসেছি ব্যাগের দোকানে, মিমির জন্য একটা ব্যাগ নেব। আরও নিতে হবে একটা জলের বোতল, তারপরে হ্যাঙ্কি। ওই দেখো ওর পছন্দ হয়েছে ওই ব্যাগটা, তবে ব্যাগটা ভালো ছিল না জানো তো, এটা নিয়েছিলাম। গুড মর্নিং। আমার পুজো তো হয়ে গেছে, আর মিমিও আজ স্কুলের প্রথম দিন একদম রেডি হয়ে গেছে। মিমিকে এখন যাব বাসে তুলে দিতে। ওই দেখো মিমি এখন ও যাবে স্কুলে, একে বাসে তুলে দিতে যাব। আর এই সময় তো রিত ঘুম থেকে উঠেই পড়ে। এই বছর থেকে মিমির স্কুলটা শুরু হলো একটু দেরিতে। মিমিকে গাড়িতে তুলে দিয়ে আসি, তারপর এসে তোমাদের সাথে আবারও কথা বল। টাটা। সেই ছোট্টবেলা থেকে, মানে ওর লাইফের স্কুলের সেই প্রথম দিন থেকে স্কুলে যেতে ভীষণ ভালোবাসে। বাড়িতে থাকতে একদমই পছন্দ করে না। কটা দিন ছুটি কাটিয়ে এলো দাদুন বাড়িতে, তখন মনটা একটুখানি ভালো ছিল, তবে বাড়ি এসে কতক্ষণে স্কুলে যাবে সেটাই চিন্তা। মিমিকে গাড়িতে উঠিয়ে দিয়ে এলাম, তারপর বাড়ি এসে এবার সব কাজগুলোকে ঝটপট সেরে নিতে হবে। আর এই যে দেখো আমাদের ড্রেসিং টেবিলটা, এটা কিন্তু এইভাবে কাপড় দিয়ে ঢেকে রেখেছি। কেন বলো তো? এই দেখো, কাপড়টা তুললেই বুঝতে পারবে। ওই যে ওখানটায় না ভেঙে গেছে, আর এইবার প্রথম না, এর আগেও দুবার ভেঙেছে জানো তো। আর রিত তো এখন একটু হাঁটা চলা শিখেছে, বারবার ওই ড্রেসিং টেবিলটা সামনে আসে। কখন যে ওখানে হাত দিয়ে দেবে আর হাতটা পুরো কেটে যাবে, একটা বিপদ ঘটে যাবে। তাই ডাকা হয়েছিল ওই দাদাটাকে, যাতে ওই কাজটাকে পুরোপুরি উঠিয়ে দিয়ে একটা নতুন করে প্লাই বা অন্য কিছু লাগিয়ে দেওয়া যায়। তাই দাদা বললো কাল এসে ওটা ঠিক করে দেবে। তারপর আমি আর রিদ একটু খেলে নিচ্ছিলাম। আর জানো তো মিমি ঘরেতে নেই, ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছিল। খেলা শেষ করে তারপর রিদের যে খাবারটা এখন খাওয়াবো, মানে ফলের রস, সেটা রেডি করছি। রিদের জন্য বেদানার রসটা রেডি করছি, ওকে খাইয়ে দেবো। বেদানাটা ছাড়িয়ে নিলাম, তারপরে এই যে হাত দিয়ে চেপে রসটাকে বের করে নেব। তারপর রিদকে চান করিয়ে দিয়ে রান্নাঘরে ঢুকবো। এই সময়টাই তো মিমি স্কুল থেকে বাড়ি চলে আসতো, তো বাড়িটা আজ বড্ড খালি খালি লাগছে। রিদকে ওখানে খেলনা দিয়ে বসিয়ে রেখে এসেছি, খেলছে। যখন বাড়িতে থাকতো না, অনেকটা তো ভাইকে সামলে নিত, আমার কাজ করতে খুবই সুবিধা হতো। এখন রিদকে সামলেই আমাকে সব কাজ করতে হবে। চলো বেদানাটা রিদকে খাইয়ে দিই, তারপর রান্নাঘরে এসে তোমাদের সাথে দেখা করছি। ও বাবা, এই দেখো আমি তো রীতিমতো দেখে অবাক। আমি শুধু ওকে খেলনার ঝুড়িটা দিয়ে গেছিলাম জানো তো। এই যে টুল ফল কোথার থেকে সব দেখো টেনে এনে সেগুলো ছড়িয়ে ছিটিয়ে খেলতে বসেছে। আর কি, সেগুলোকেই ভালো করে গুছিয়ে রাখলাম, তারপর আবারও একটু ওর সাথে খেলা করে নিলাম। বাড়িতে বাচ্চা থাকলে কিন্তু সময়টা কোথার থেকে কেটে যায় একদমই বোঝা যায় না। আর শুধু কেটে যায় না, ভীষণ আনন্দ করে কেটে যায়। আর সেটাই আমি করছিলাম, হৃদের সাথে একটু খেলে নিচ্ছিলাম। আর জানো তো এই যে জিনিসপত্র ছড়িয়ে রাখে তো, সেটাতেই ও বেশি খুশি। যেই ওগুলোকে গোছানো হয় আবার ওর কান্না শুরু হয়ে যায়। ওই যে আমি গুছিয়ে রেখেছিলাম, কান্নাকাটি শুরু করে দিয়েছিল। তাই আবার একটু ওর সাথে খেলে ওর মনটাকে ভালো করে নিলাম। তারপর রান্নাঘরে ঢুকলাম রান্নাটা করতে। আর রিদ কিন্তু ঘুমায়নি, ও আবার ওখানে খেলনাবাটি নিয়েই খেলছিল। আর আমি বারবার দেখছিলাম যাতে আবারও সব কিছু ছড়িয়ে ছিটিয়ে না নেয়। আজ করবো এই যে পুঁই শাক। আর দেখেছিলে বাবার বাড়ি থেকে কত পুঁইয়ের ফল এনেছিলাম, সেটাই রান্না করব ভেবেছিলাম। রীতিমতো বাইরে বেরও করে ফেলেছিলাম, তবে বাজার থেকে এই যে শাকটা এনেছে দেখে আবার ফ্রিজে ঢুকিয়ে দিলাম। শাক পাতা না বাসি হলে খেতে একদমই ভালো লাগে না। তার সাথে করব এই যে পটল। আর জানো তো পটলটা সব থেকে এইভাবে খেতে আমরা বেশি ভালোবাসি। আর গরমের প্রথম পটল আজই এলো বাড়িতে, তাই যেভাবে খেতে বেশি ভালো লাগে সেইভাবেই পটলটা রান্না করে নিলাম। আর জানো তো যত নিরামিষ রান্না আছে, বেশিরভাগ রান্নাগুলো আমি না বিয়ের পর এ বাড়িতে এসে শিখেছি। এ বাড়ির মানুষগুলো নিরামিষ খেতে ভীষণ ভালোবাসে তো, আর রান্নাগুলোও সত্যি দুর্দান্ত হয় কিন্তু। তারপর রিতকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, একটু হাতটা ফাঁকা ছিল, এই যে জামা কাপড়কে একটু ভাঁজ করে কাজ গুছিয়ে রাখছিলাম। মানে রিত ঘুমিয়ে থাকলে যতটা সম্ভব কাজ না একটু গুছিয়ে রাখারই চেষ্টা করি, তাতে করে ও যখন ঘুম থেকে ওঠে ওকে অনেকটা সময় দেওয়া যায়। রান্নাটা তো সেরে নিলাম, আর কি কি রান্না করলাম সেটাও তোমাদের দেখিয়ে দিলাম। আর জানো তো এই যে পটলটা আমরা খেতে না ভীষণ ভালোবাসি, রুটি দিয়েও আর ভাত দিয়েও খেতে দারুণ হয়। তো আর আজ না রান্না করতে করতেই রিতকে চান করিয়ে ঘুমও পাড়িয়ে দিয়েছি।
রিদ ঘুম থেকে উঠলে খাওয়ার সময় হলে রিদ আর মিমিকে খেতে দিয়ে দেবো। ও মিমি তো স্কুলে গেছে, মিমিকে খেতে দেবো না, মানে রিদকে খাইয়ে দেবো। রিদ আর মিমিকে একসাথে খেতে দিতে দিতে না অভ্যাস হয়ে গেছে, তাই বলে ফেলেছি আর কি। মিমি ফিরতে অনেকটা বেলা হয়ে যাবে, মিমি যখন ফিরবে তখন ওকেও খেতে দেবো। ভিডিওটা এখানেই শেষ করলাম, কাল আবারও ফিরে আসবো আরো একটা নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো আর অবশ্যই অনেক অনেক আনন্দে থেকো। টাটা।